কি একশোরা কি বলছে কথাগুলো বলছে ঠিকই বলছে, এটা খারাপ বলে না। ভোট দিচ্ছে বাড়ি দেয় না, ভোট দিবে পয়সা দিতে হবে, ভোট দেবো আর বুয়া পালিয়ে গেছে। চিন্তা তো আরো লাই করছে। সাংসদ বানিয়েছেন, সেই ভালোবাসা নষ্ট হওয়ার কোনো কাজ আমি করিনি। তাই সেই ভালোবাসা আজও রাখবেন, আগামী দিনে রাখবেন, ভোট দেবেন। 13 তারিখ সকাল সকাল গরম রোদ্দুর দেখেছেন, আরো বেশি গরম বাড়বে। গরমের ভয় রোদ্দুরের ভয় তা নয়, কিন্তু সকালে গিয়ে ভোট দিয়ে পরে এসে রান্না করবে। ছেলেকে আর বাদকে বলে তারাই ছেলে কিছু হবে না, ঠিক আছে? ভোট দিয়ে দেওয়া খুলে ভোট দিয়ে আমাকে জয়ী করলে আমার ভালো লাগবে, আপনিও ভালো লাগবে। যাই হোক, কি একশোরা কি বলছে কথাগুলো বলছে ঠিকই বলছে, এটা খারাপ বলে না। ভোট দিচ্ছে বাড়ি দেয় না, ভোট দিবে পয়সা দিতে হবে, ভোট দেবো আর বুয়া পালিয়ে গেছে। চিন্তা তো আরো লাই করছে। সাংসদ বানিয়েছেন, সেই ভালোবাসা নষ্ট হওয়ার কোনো কাজ আমি করিনি। তাই সেই ভালোবাসা আজও রাখবেন, আগামী দিনে রাখবেন, ভোট দেবেন। পুরাতন গ্রাম, মোহাম্মদ বাজার লাস্ট আছে, দেউচা আছে, এই তিনটে অঞ্চল। যদি লাউজোর গ্রামের মানুষরা, রাউতারা গ্রামের মানুষরা বলছে যে টাকা নেবো তারপরে ভোট দেবো, এবং এখানে বলছে যে এখানে কোনো তারা সরকারি জিনিস পাচ্ছে না, মূলত তৃণমূল নেতারাই পেয়ে যাচ্ছে। তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। টাকা নেব ভোট দেবো, তো সেটা তোমাদের বিচার, আমি কিসটা বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? তাই না, সেটা তো উত্তর আমার দেওয়ার না। যে টাকা নিয়ে ভোট দেবে বলছে সে কত বড় ভোটার এবং সে কত বড় ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে, সেটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের উপর ছেড়ে দেয়, সেই উত্তর আমি দেবো না। আর যেগুলো ওরা বলছে যে কী স্কিম পায়নি বা কী না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ তারা করছে, তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। এই হামলা কিছু গ্রামবাসীরা বলছে 5 থেকে 10 বছর পরে সাংসদকে দেখতে পাওয়া যায়। খুব ভালো। যারা বলছে 7 বার দেখি, সেটা তোমরা কভার করো না কেন? এটা আমার কাছে মজার। যদি 10টা গ্রামে যাওয়া হয়, একটা গ্রাম যদি বলে এটা, 9টা গ্রাম দেখাও না কেন বলো তো? যে 9টা, আমি তো আমার সঙ্গে ঘুরো তোমরা যখন 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম বলে আমরা সব পেয়েছি, কিছু প্রশ্ন করে না, একটাতে তোমরা প্রশ্ন সেটা রাখো। 10টা 9টা কী হয় তোমাদের সময়? তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে? তোমাদের চ্যানেলগুলো কী হয়, কী সিস্টেমে চলে? খালি নেগেটিভ, জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে, সমাজকে, মানুষকে, তাই না? পজিটিভ কিছু দেখাবে না। 9টা গ্রাম তুমি আমাকে বলো, তুমি উত্তর দাও না, আমি এখন তোমার প্রশ্ন করছি। 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম যখন কিছু বলে না, তোমার সাথে দেখাও না কেন? ক্যামেরাগুলো নিয়ে থাকো, একটা কে বলছি সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘোরাচ্ছ। ক্যামেরা আমার দেখা, 25 বছর ক্যামেরা জেনেছি, তোমাদের এডিটিং আমি জানি, তোমাদের ক্যামেরা আমি জানি,
তাই না? কেউ সাংবাদিকতার জন্য মানবিকতাটাকে আগে রাখো, তার দেখবে অনেক বেটার হবে।